1400 বছর আগে পবিত্র কোরআনে যা বলা হয়েছিল বিজ্ঞান সম্পর্কে, আজ আধুনিক বিজ্ঞান যেসব প্রমাণ করার পর আমরা জানতে পেরেছি বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়নি। পবিত্র কোরআন হচ্ছে একমাত্র আল্লাহর আসমানি কিতাব। পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন এবং আধুনিক বিজ্ঞানের নতুন একটি পর্বে আপনাকে আরো একবার স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে এসেছি তা হচ্ছে মানুষের আঙুলের অগ্রভাগে থাকা আঙুলের ছাপ, যেটাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট। আমরা যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলে জানি। আমাদের আঙুলের ছাপ এক বিস্ময়কর জিনিস। আমাদের আঙুলের অগ্রভাগে যে পেশগুলি রয়েছে সেগুলির মধ্যে রহস্যের কোনো শেষ নেই। এটা মানুষের ডাটা ব্যাংক বলা হয়, এটা মানুষের ডাটা ব্যাংকের সাথে তুলনা করা হচ্ছে, কারণ মানুষের অনেক ডাটা এই আঙুলের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি। আজব ব্যাপারটা হলো, মানুষের এই 20 আঙুলের ছাপ পৃথিবীর শত কোটি মানুষের মধ্যেও কোনো একজন মানুষের আঙুলের ছাপ অন্য কোনো মানুষের আঙুলের ছাপের সাথে কোনোভাবে মিলার সম্ভাবনা নেই। এমনকি যমজ ভাই বোনের ক্ষেত্রেও হাতের আঙুলের ছাপ মিলার কোনো সম্ভাবনা থাকে না। এখন আমরা দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি। বর্তমান সময় শুধু আঙুলের ছাপ দিয়ে রোগ নির্ণয় করার চেষ্টা করছে বর্তমানের আধুনিক চিকিৎসা বিজ্ঞান। মানুষের আঙুলের ছাপের এই ভিন্নতার কারণ প্রথম যিনি উদ্ভাবন করেন তিনি হচ্ছেন স্যার ফ্রান্সিস গ্যালটন। 1880 সালে তিনি আবিষ্কার করেন যে মানুষের একজনের আঙুলের ছাপ আরেকজনের আঙুলের সাথে কোনো দিনও মিলবে না, কোনো দিন কোনোভাবে মিলার কোনো সম্ভাবনা নেই। এবং আঙুলের ছাপের উপর তিনি 1892 সালে তিনি একটি বই প্রকাশ করেন ফিঙ্গারপ্রিন্ট নামে। ফিঙ্গারপ্রিন্ট নামে এই বইটিতে তিনি উল্লেখ করেছিলেন পৃথিবীর কোনো মানুষের আঙুলের ছাপ অন্য একজন মানুষের আঙুলের সাথে কোনোভাবে মিলবে না। স্যার ফ্রান্সিস গ্যালটন এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কারের আগে কোনো মানুষের আঙ্গুলের ছাপের বিষয়ে জানতো না। মানুষ মনে করতো যে পেজগুছি এগুলো সাধারণ পেজগুছি, এই নিয়ে মানুষের কোনো চিন্তাই করতো না। যখন স্যার ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করলেন তারপর দেখা গেল যে হ্যাঁ, একজনের ছাপ আরেকজনের সাথে মিলবে না। তারপর এটা দিয়ে আমরা অনেক ডাটা কালেক্ট এবং অপরাধী ধরার শনাক্ত করার জন্য আমরা বিভিন্ন কাজে আমরা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি। স্যার ফ্রান্সিস গ্যালটন তার নিজের বইয়ে ফিঙ্গারপ্রিন্ট নামে যে বইটি তিনি প্রকাশ করেছিলেন সেই বইটিতে তিনি এই কথা উল্লেখ করার আরো বহু আগেই একটি বইয়ে এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, আর সেই বইটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। প্রিয় দর্শক, অবাক হওয়ার কিছুই নেই। পবিত্র কোরআনে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বলা হয়েছে, সেটা নিয়ে আজকের এই আলোচনা। বন্ধুগণ, আমরা যে আঙুলের ছাপের কথা বলছি সেটা থাকে মানুষের আঙুলের অগ্রভাগে, আঙুলের একদম মাথায় যেগুলো ছোট ছোট করে দাগ দেওয়া আছে সেগুলোকে বলা হয় আঙুলের ছাপ। ইংরেজিতে আমরা সেটাকে বলি ফিঙ্গারপ্রিন্ট। বন্ধুগণ, নাস্তিকরা আগের যুগেও ছিল, বর্তমানেও আছে, কিন্তু আগের চাইতে বর্তমান নাস্তিকের সংখ্যা অনেক বেড়ে গেছে। তারা বলে আমরা যখন মরে যাব আমাদের হাড় গুড় সবকিছু পচে গলে মাটির সাথে মিশে যাবে, তখন আমাদেরকে কে আবার উত্থিত করবে? কে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, মানুষ কি মনে করে যে আমি তার হাড় গুড়গুলোকে একত্রিত করিতে পারিব না? সূরা কিয়ামত সূরা নম্বর 75 আয়াত নম্বর 3 এবং 4। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষ কি মনে করে যে আমি তার হাড় গুড়গুলোকে একত্রিত করিতে পারিব না? 4 নম্বর আয়াতে বলা হচ্ছে, শুধু হাড় গুড়গুলোকে একত্রিত করব না, আমি মানুষের আঙুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করিতে সক্ষম। চিন্তা করেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাড়গুড় গুলোকে শুধু একত্রিত করবেন না, এখানে আল্লাহ বলেছেন আঙুলের অগ্রভাগ পর্যন্ত। এখানে আল্লাহ আঙুলের অগ্রভাগের কথা বলেছে, আঙুলের যে ছাপ সেই ছাপের কথা বলেছেন। 1400 বছর আগে সেই কথা বলেছে। সেই সময় মানুষ আঙুলের ছাপের বিষয়ে কিছুই জানতো না। সেই সময় পবিত্র কোরআনে বলা হয়েছে, আর এটা মানুষ তখন কোরআনে এই কথাটা মানুষ এটা নিয়ে অত চিন্তা করতো না, কারণ তারা আঙুলের ছাপের এই রহস্য তারা জানতো না। যখন ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করলেন তারপর দেখা গেল যে পবিত্র কোরআনে কেন হাড়গুড়গুলো একত্রিত করব না, আঙুলের অগ্রভাগ পর্যন্ত সঠিকভাবে পুনর্বিন্যস্ত করিতে সক্ষম, এই কথা আল্লাহ বলেছে। তাহলে আঙুলের অগ্রভাগের কথা কেন বলা হচ্ছে? অবশ্যই এখানে রহস্য আছে, না থাকলে আল্লাহ এই কথা বলতেন না। 1400 বছর আগে পবিত্র কোরআনে যা বলা হয়েছিল বিজ্ঞান সম্পর্কে, আজ আধুনিক বিজ্ঞান যেসব প্রমাণ করার পর আমরা জানতে পেরেছি বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য পবিত্র কোরআনের বিরুদ্ধে যায়নি। পবিত্র কোরআন হচ্ছে একমাত্র আল্লাহর আসমানি কিতাব। পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের মূল মন্ত্র। বন্ধুগণ, বর্তমান পৃথিবীতে একমাত্র যে আসমানি কিতাবটা অবিকৃত অবস্থায় পাওয়া যায় সেটি হচ্ছে পবিত্র কোরআন। আগেকার সময় অনেক আসমানি কিতাব এসেছিল আর সেগুলো মানুষ বিকৃত করে দিয়েছে, কিন্তু পবিত্র কোরআন কোনো মানুষ বিকৃত করার সাহস করতে পারেনি, সাহস করতেও পারবে না, কারণ সেটা আল্লাহ নিজে সংরক্ষণ করছে।
পবিত্র কোরআন কেউ বিকৃত করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন নাজিল করেছি এবং আমি তার সংরক্ষক হতে পারি। আমি ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে সকল তথ্য এখানে তুলে ধরলে প্রায় ঘন্টাখানিক সময় লাগবে, কিন্তু আমি পরবর্তী একটি ভিডিও বানাবো ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে। এখানে যে গাণিতিক প্যাটার্ন রয়েছে, সেই গাণিতিক প্যাটার্ন নিয়ে আমি পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আমি পরে আলোচনা করব। ফিঙ্গারপ্রিন্টের মধ্যে রয়েছে অনেক গাণিতিক প্যাটার্ন, সেগুলো আমি পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আসুন আমরা সবাই পবিত্র কোরআন বোঝার চেষ্টা করি, পড়ি, ভালোভাবে শুদ্ধভাবে পড়ি, বোঝার চেষ্টা করি এবং পবিত্র কোরআন অনুযায়ী কাজ করি। তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা শান্তি পাবো। দেখা হচ্ছে পরের কোন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।